ভিডিওর শুরুতে সব প্রিয় আপুদের কাছে বিনীত অনুরোধ, ভিডিও দেখে কেউ ভিডিওর নিচে বলবেন না যে লাইক দিয়ে ভিডিওটি শুরু করেছি। প্লাস লাইক সংখ্যা, সাবস্ক্রাইব সংখ্যা বা ভিডিওটি অন রেখেছি। প্লিজ এই কথাটা বলবেন না। কারণ এই সব কিছু কিন্তু স্প্যাম কমেন্টের ভিতরে পড়ে। আপনি আমার ভিডিও যদি যায়ে দেখেন, ছোট্ট একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তা না যদি পারেন তাহলে একটা ইমোজি দিবেন। তারপরে এই ধরনের কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে ডাউন করবেন না। বহুত কষ্ট করে কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করি। বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা কিন্তু এই ভুলটা বেশি করেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, সবাই কিন্তু ইউটিউবে কষ্ট করেন, পারিশ্রমিক যাই হোক, যাই পান। কিন্তু এই ভুলটা আপনারা নতুন যারা তারাই বেশি করেন। তবে কিছু, কিছু পুরনো ভাইয়া আপুরাও কিন্তু বলে লাইক দিয়ে শুরু করেছি, ভিডিওটি অন রেখে দিয়েছি। এই কথাটা বলবেন না। যদি একান্ত আপনি ভিডিওটি অন করে রাখেন, একটা ইমোজি দিয়ে আপনার কাজে আপনি চলে যাবেন। আমি বলি না যে ভিডিও দেখতে হবে। আমরা কিন্তু সবার ভিডিও যদি সময় না থাকে অন করে রেখে পরে এসে একটা কমেন্ট করে দিয়ে যাই। আর তা না হলে একটা ছোট্ট কমেন্ট করে তারপর চলে যাই। কারণ এত ভিডিও দেখলে তো চোখে সমস্যা দেখা দিবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের উদ্দেশ্যে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি। যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কিন্তু ভিডিওর নিচে এসে বলবেন না আবার যে লাইক দিয়ে দেখে নিয়েছি। আর কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের ভালোর জন্যে কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। আর এই যে দেখতে পেয়েছেন মানি প্লান্ট গাছ, এটা কিন্তু নতুন লাগিয়েছি আমার পুরনো গাছ থেকে ডাল কেটে। তো যাই হোক, আজকে বেডরুমটা পুরো ক্লিন করেছি। তো আজকের ভিডিওটি আমি কিন্তু বেডরুম গুছানো দিয়ে শুরু করেছি। সকালের খাবারটা অলরেডি হয়ে গেছে। হাজব্যান্ড কলেজে চলে গেছে আর ছেলে তার স্কুলে চলে গেছে। তো রাতে কিন্তু খাবারটা রান্না করে রেখেছি। যেহেতু আমার ছেলের খাবার দিতে আমার অনেক বেশি লেট হয়ে যায়, তাই আমি কিন্তু যেদিন নাস্তা না তৈরি করি সেদিন রাতে রান্না করে রাখি। আর এই যে একটা বিছানা সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর সাদা বিছানাটা তুলে নিয়েছি। আর ওই যে দেখতে পেয়েছেন ওয়ারড্রোবের উপরে অনেক কম্বল আমি ভাজিয়ে রেখেছি। শীতে যেহেতু কম্বল খাতা অনেকগুলো ব্যবহার করি, তাই ওয়ারড্রোবের এই অংশটা আমি শীতকালে কম্বল রাখার জন্য ব্যবহার করি। আর এই যে কুশন কাভারগুলো পাল্টিয়ে দিয়েছি, অনেক পরিমাণে ময়লা হয়েছে। তো এখন এগুলো বিছিয়ে নেব। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলের এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে আর সবসময় দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা অলরেডি গোছানো হয়ে গেছে। এখন কুশনগুলো আমি সাজিয়ে দিয়ে দেব। তো খাটে কুশন রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আর ওই যে দেখতে পেয়েছেন ২ টা কোরবালিশ, তো এই কাভার আর চেঞ্জ করি নাই কারণ সময় নেই। অনেক তাড়াহুড়োর ভিতর দিয়ে কিন্তু আজকে দুপুরে রান্নাটা করতে হবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো কম্বল, পাতলা কম্বলগুলো রেখেছি আমি। এখন কিন্তু তেমন একটা শীত পড়ে না, তাই মোটা কম্বলটা আমি ওয়ারড্রোবের উপরে তুলে রেখেছি। এই তো তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তা আজকে কিন্তু সব কিছু গুছিয়ে রান্না করতে পারবো না। রান্নার ফাঁকে, ফাঁকে অন্য কাজগুলো করে নেব। তা আজকে টাইটেলে তো দেখতে পেয়েছেন টমেটো চাটনি রেসিপি শেয়ার করব। তো এই যে টমেটোর মুখটা কেটে আর পিছনের পাটটা আমি ৪ ফালা করে দিয়েছি। একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে চোকলাগুলো ফেলে তারপর আমি এটাকে চাটনি তৈরি করব। আর ওই চুলায় বসিয়ে দিয়ে এখন আমি এখানে সবজি করে নেব। তা আজকে হচ্ছে গাজর, তারপর আলু আর লাউ একেবারে কচি, এই ৩ টাকে আমি একেবারে ভাজি আকারে কুচি করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। তো বেশি পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়ে ভেজে তার সাথে আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তা আমি কিন্তু ভাজি এরকমই একটু বেশি করি। তো এগুলো এখন তেলের সাথে একটু কষিয়ে নেব হলুদের গ্রানটা যাওয়ার জন্য। আর এদিক দিয়ে টমেটোগুলো একটু উল্টাই দেব যাতে দুই পাশে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি।
হলুদের গন্ধটা যাতে না থাকে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো অল্প পরিমাণে পানি দেব। সবজি ভেঙে গেলে আমার কাছে তেমন একটা খেতে ভালো লাগে না। যাতে নরম হয় কিন্তু আস্ত থাকে। তো আজকে কিন্তু অনেক কাজে করব। তো আমি কিন্তু ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাছ ধুয়ে নেব। আর হচ্ছে টমেটো ছোলা উঠিয়ে এগুলোকে কুচলিয়ে তৈরি করে নেব। তো এখন কিন্তু ২টা বাজে। আমার ছেলে কিন্তু ৩টায় কোচিং। ও কিন্তু ২:৩০টার ভিতরে ভাত খেয়ে চলে যাবে। আধা ঘন্টা হাতে সময় আছে। তাই তাড়াহুড়া করছি। তো এখন চাটনিটা তৈয়ারি করব। তো আমি যেই রেসিপিতে চাটনিটা তৈয়ারি করব সেটা দেখতে থাকেন সবাই। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তা আমি কিন্তু চাটনি তৈয়ারি করার জন্য এখানে বেশি পরিমাণে রসুন, তারপর পেঁয়াজ দিয়েছি অল্প পরিমাণে। রসুনটা একটু চাটনিতে বেশি দিবেন। তারপর হলুদ দিয়েছি অল্প পরিমাণে। তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি কুচলিয়ে রাখা। আর চিলি ফ্লেক্স দিয়েছি ৩ টেবিল চামচ। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু এটা টক ঝাল চাটনি হবে। তো এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তারপর এটাকে একদম নাড়তে, নাড়তে অনবরত যখন শুকিয়ে যাবে তখন একেবারে ফিনিশিং হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে আমার তেমন একটা ভালো লাগে না। তো দেখেন একেবারে সুন্দর চাটনি হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। তো চিলি ফ্লেক্সটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি আমার শুকনা মরিচ তেলে। তারপর আমি কিন্তু বাজার থেকে চিলি ফ্লেক্স আনি না, এভাবে বাসায় আমি তৈরি করে রাখি। তারপর অফ ক্যামেরায় আমি মাছটা কষিয়ে তুলে রেখে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা কাঁচা ছিল। তো আজকে অল্প পরিমাণে তরকারি আর মাছ রান্না করব। আমার হাসব্যান্ড কিন্তু আজকে দুপুরে আসবে না, রাতেও সে কোথায় জানি খাবে। তো অল্প পরিমাণে তরকারিটা রান্না করেছি। তো মাছগুলো দিয়ে এখন ঝোল দিয়েছি পরিমাণ মতো। তারপর হয়ে গেছে রান্নাটা। অফ ক্যামেরা অনেকটা রান্না আমি করে নিয়েছি। তারপর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে ধনেপাতার ঘ্রাণটা তরকারির ভিতরে যায়। তো এটা হচ্ছে কাতল মাছ। তো ফুলকপি, টমেটো, আলু দিয়ে কাতল মাছের এই পাতলা ঝোল কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তার একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। তারপর চাটনিগুলো আরেকবার নেড়েচেড়ে দিব যাতে শুকিয়ে যায়। এই চাটনিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তা আপনারা চাইলে কিন্তু এভাবে টমেটোর চাটনি তৈরি করতে পারেন। তা আমার সবগুলো তরকারি হয়ে গেছে। এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দেব। তা আমার ছেলে কিন্তু তাড়াহুড়া করছে প্রায় মানে প্রায় ২টা মানে ৩০ বাজে। তো ও কিন্তু অনেক বেশি তাড়াহুড়া করছে। তো ও খাবারটা অলরেডি খেয়ে নিয়েছে। ও আর আমাদের জন্য ওয়েট করে নাই। এখন আমি আর আমার মেয়ে খাবারটা খেয়ে নেব। তো একটু দেখিয়ে দিলাম টেবিলে সার্ভ করার পরে। তো অলরেডি আমার পাকনা বুড়িটা কিন্তু টেবিলের উপরে উঠে বসে আছে। ও কিন্তু টেবিলে না বসলে খেতে পারে না। ওর হাইট একেবারে কম যেহেতু পাতলা পুতলা মানুষ। ও কিন্তু এই টেবিলের উপরে বসে পড়াশুনোও করে। চেয়ারে বসে টেবিলে তেমন একটা লাগ পায় না। তো আপনারা কিছু মনে করবেন না যে সবসময় ওকে টেবিলে বসে খেতে দেখি কী করব। ওর জন্য অনেক কষ্ট করি। তারপরে ওর ওজনটা বাড়াইতেই পারি না যত চেষ্টা করি। তো মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু এই চাটনিটা অনেক বেশি পছন্দ করে। তো আমার চাটনি তৈয়ারিটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে পরের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো এখন মেয়ে আর আমি খাবারটা খেয়ে নেব। তো যাই হোক অনেক কথাই বললাম। আপনারা কিছু মনে করবেন না। দিন, দিন কিন্তু স্প্যাম কমেন্টের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো ২ মা এবং ঝি খাবারটা খেয়ে তারপর বিকেলে ও একটু বের হয়েছে। তো আমি একটু বিকেলে বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম কেমন লাগে। তো এটা হচ্ছে আমাদের পাশের প্লট। তো ৩টা গাছ আছে এখানে। এটা কি গাছ আমি জানি না। দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমরা যে প্লটে থাকি তার পিছনের পাট। আর এই যে গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যার বাসায় থাকি তার মালিকের মেয়ে লাগিয়েছে। আর এই আমাদের প্লটের সামনের অংশ এখনও কিন্তু কমপ্লিট হয় নাই। নিচের ইউনিটে অনেক পরিমাণ জায়গা আছে গ্যারেজের ভিতরে গাড়ি পার্ক করার জন্য। তো কিছু মাল এলোমেলোভাবে পড়ে আছে। এই যে সামনের পার্ট দূর থেকে একটু দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে এই পাশে মালিকের বউ থাকে। উনি আমার ছেলের টিচার, প্রাইমারিতে চাকরি করে আর ভাইও চাকরি করে। আর এই হচ্ছে মাঝখানেরটা আমাদের ইউনিট। তো এটা মাঝখানে রুম ঢুকতে আমার ছেলের রুম। তো যাই হোক তারপর চলে আসলাম বিকেলের নাস্তা। এখন প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছে। এখনও মাগরিবের আজান দেয় নাই। তো
তো থাম্বনেলে তো দেখতেই পেয়েছেন যে কলা দিয়ে বড়া পিঠা রেসিপি শেয়ার করব। তো ইনশাল্লাহ ভালো লাগবে, দেখতে থাকেন সবাই। তো আমি এখানে ৪ টা কলা নিয়েছি, এগুলা হচ্ছে বাংলা কলা। তো চিনি আর কলা এখন ম্যাশ করে নেব, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তা আমি তেমন একটা পিঠা তৈরি করতে পারি না, প্রায় ভিডিওতে বলি আমি কিন্তু মোটামুটি চাইনিজ জাতীয় খাবার তৈরি করতে পারি। তা আমি ময়দা দিয়ে আর কলা দিয়ে কিন্তু এই বড়া পিঠাটা তৈরি করব। তো মোটামুটি খারাপ লাগে না। তো আমি তেমন একটা পারি না তৈরি করতে। তো আমার মা এবং বোন কিন্তু পিঠাতে একেবারে এক্সপার্ট। তো ওদের কাছে জিজ্ঞেস করে নিয়েছি। তো ওরা একটু বলে দিয়েছে। আর কিন্তু কোনো ইউটিউবে রেসিপি ফলো করি নাই। সবকিছু তো আর রেসিপি ফলো করে তৈরি করা যায় না। কিছুটা নিজ থেকেও তৈরি করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু মনে ছিল না আমি ২ টা ডিম দেওয়ার কথা ছিল। পরে আমার বোন বলেছে ডিম দিলে আরও বেশি মজা হতো। তো একটু মানে সফট হইতো। তো মনে ছিল না, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরা অন করে কোনো জিনিস করতে গেলে অনেক বেশি ভয় কাজ করে। ভালো হইলে ভালো, আর যদি খারাপ হয় তাহলে অনেক বেশি ভয় লাগে। তো খারাপ হয় নাই, দেখতে থাকেন সবাই। তো ডোটা একদম চিপচিপে, মানে চিপচিপে করে তৈরি করে ধরে নিয়েছি। একটু দেখিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এখন প্রত্যেকটা আমি মানে দিয়ে দিব গোল, গোল আকারে। তো এখন এক পাট হওয়ার পরে কিন্তু উল্টাইতে হবে। তা না হলে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাবে। তো মোটামুটি খারাপ হয় নাই। একেবারেও ভালো হয় না, আর একেবারেও খারাপ হয় নাই। যেহেতু ফার্স্ট টাইম তৈরি করেছি। তো খেতে কিন্তু মোটামুটি হয়েছে। তো এর চেয়েও ভালো কিছু আর আশা করতে পারি নাই। যেহেতু ডিম দেই নাই। এখানে কিন্তু নারিকেল দিলেও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আস্তে, আস্তে কিন্তু পিঠা তৈরি করছি আর রেসিপি শিখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কলা দিয়ে বড়া পিঠা তৈরিটা কেমন হয়েছে কমেন্টস করবেন। কমেন্টস করলে অনেক বেশি ভালো লাগে। আর বাকিগুলো এখন দিয়ে দিচ্ছি। তো অনেক পরিমাণে কিন্তু হয়েছে। তো একটাও ছিল না। প্রত্যেকটা পিঠাই আমার মেয়ে, ছেলে এবং আমার হাসব্যান্ড আমি খেয়ে ফেলেছি। তো যাই হোক, নিজের হাতে একটা জিনিস তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি ভালো হয়। তো এখন আমি সাবধানে এগুলো উল্টাই দেব। টপ ক্যামেরায় অনেকটা বেজে নিয়েছি। সবকিছু তো আর ক্যামেরাতে দেখাতে পারি না। ইদানিং ভিডিও একটু বড়, বড় দিচ্ছি যেহেতু